সংগঠন না, এটি হচ্ছে ভারতের আধিপত্য বিস্তারকারী একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন। এবং আজকের প্রোগ্রাম আমাদের এই ইসকন নিষিদ্ধের দাবিতে। এই ইসকন বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের জন্যই কাজ করে যাচ্ছে। বাংলাদেশে থেকে ভারতের আধিপত্য বিস্তার করার এই সাহস তারা পেয়েছে কারণ রাষ্ট্রে এখনো পর্যন্ত তাদের কোনো বিচারই হচ্ছে না। এই রাষ্ট্র এখনো চলে হাসিনার দোসরদের দিয়ে। এই রাষ্ট্র এখনো চলে ভাড়া করে আনা আওয়ামী লীগদের দালালদেরকে দিয়ে। আমার প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন, এই ইসকন কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে তাদের এই জঙ্গি এবং সন্ত্রাসীমূলক কার্যক্রমের জন্য নিষিদ্ধ হয়েছে। তাহলে বাংলাদেশ যদি পরিপূর্ণ অর্থে প্রকৃত অর্থে স্বাধীন হয়ে থাকে, বাংলাদেশে কেন ইসকন এখনো নিষিদ্ধ হলো না? কেন বাংলাদেশের মাটিতে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডভোকেটরা কেন ইসকন নামক একটি জঙ্গি সংগঠনের হাতে খুন হতে হচ্ছে? কেন বাংলাদেশের নারীদের, বাংলাদেশের সাধারণ জনগণের এখনো নিরাপত্তা নেই? ইসকন নামক এই জঙ্গি সংগঠনের কাছে তাদের আত্মসমর্পণ করতে হচ্ছে, তাদের নিরাপত্তা রক্ষা হচ্ছে না। কেন এখনো ভারতের আধিপত্য বিস্তারকারীরা বাংলাদেশে ঘুরে বেড়ায় এবং আধিপত্য বিস্তার করার সাহস পাচ্ছে? তারা বলছে তারা বাংলাদেশের সংস্কার করছে। তারা বলে আমরা এই যে আন্দোলন করছি, কর্মসূচি করছি, সবার আগে আমাদের বাংলাদেশকে একটা স্থিতিশীল পর্যায়ে আনা দরকার। বাংলাদেশকে স্থিতিশীল পর্যায়ে আনার জন্যই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম। এবং বাংলাদেশকে স্থিতিশীল পর্যায়ে আনার জন্য বাংলাদেশের মূল সংস্কার হলো বাংলাদেশের থেকে যারা পাশের দেশের আধিপত্য বিস্তার করে, বাংলাদেশের থেকে যারা এই অমানবিক অপরাধগুলো করছে তাদেরকে নিষিদ্ধ করা, তাদেরকে বিচারে আওতায় করা। এই বাংলাদেশে ভারতের দালালদেরকে নিয়ে কখনো আপনি সংস্কার করতে পারেন না। বাংলাদেশ অস্থিতিশীলকারীদেরকে নিয়ে কখনো এই স্বাধীন রাষ্ট্র চলতে পারে না। তাই বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ, অনতি বিলম্বে হাসিনাকে আমরা যেমন বিতাড়িত করেছি, বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তারকারীদেরকে যেমন উৎখাত করা হয়েছে, এই ভারতীয় আধিপত্য বিস্তারকারী সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সাথে জড়িত থাকা রাষ্ট্রীয় বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল যারা তাদেরকে সাপোর্ট করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বেন বেন ইসকন, বেন বেন ইসকন, বেন বেন ইসকন, বেন বেন, ইসকন। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা। হুঁশিয়ার সাবধান।